ইব্রাহিম যে জাতির পিতা এটা বললেন কে? আর আসতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। তোমাদের পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান নাম রাখছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, নবী আমার বলেন ইব্রাহিমের সাথে যখন দেখা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি মুহাম্মদকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম। তুমি যাইবা যখন আল্লাহর সাথে কথা বলে চলে যাইতেছ, তোমার উম্মতের জন্য রবের দেওয়া হাদিয়া নিয়ে যাইতেছ। এরা যেহেতু আমার জাতির সন্তান, আমি তাদের জাতির বাপ, আমার সাথেও একটা কানেকশন তাদের আছে। তুমি যেহেতু আমার বংশের মানুষ, এরা আমার নাতিপুতি। যাও যাও মুহাম্মদ যাও, বলে দিও দাদা ইব্রাহিম, বাবা ইব্রাহিম তোমাদেরকে সালাম জানাইছেন। আহ, বুঝি না রে উম্মত, চিনলি না রে ও বুঝমন? হ্যাঁ, চিনলাম না, আমার দামটা কি বুঝলাম না, আমি যে কত দামি, আমি যে কত দামি। আদম থেকে শুরু করে ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন পয়গম্বরের উম্মতকে কোন নবী সালাম পাঠায় না। আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের ছোঁয়াটা লাগার কারণে উম্মতের দাম এত বেশি। আরেক পয়গম্বর সত্য আকাশ থেকে উম্মতকে সালাম পাঠায়। উম্মতকে সালাম দিয়ে দিও, বলো ইব্রাহিম তোমাদেরকে সালাম দিছেন, আরেকটা সংবাদ দিয়ে দিছেন। সেটা কি জানো? তোমরা তো এখনো জান্নাত দেখো নাই। দুনিয়ার মানুষ, জান্নাত তোমরা দেখো নাই, জান্নাতের মাটি কেমন জানো না, জান্নাত কত বড় সেটাও জানো না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জান্নাত দেখছে। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان
বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم पालता है बीज को मिट्टी के तारीकी में कौन पालता है बीज को मिट्टी के तारीकी में कौन लाया बाद पश्चिम से यादे साज़ेगार कौन लाया बाद पश्चिम से यादे साज़ेगार खानाए काबा देखा दे खानाए काबा देखा दे ऐ खुदा अबरार को शौक़ आतश से तड़पता है दिले उसरा को अल्लाहु अकबर सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে রমজানুল মুবারকে প্রতিদিনে বাদ জোহরে দর্শে তাফসীরে বসতে পেরেছি বসতে পারছি বসার তৌফিক যে মালিক আমাদেরকে দিচ্ছেন মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ আর কয়েকটা দিন হাতে গোনা রমজানের আছে কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়া যার মাধ্যমে কোরআন পেয়েছি ওই পয়গম্বরের সাথেও সম্পর্ক গড়া এটা আমাদের দায়িত্ব কর্তব্য নবী না পাইলে কোরআন পাইতাম না তো পাইতাম যে রাসূলের মাধ্যমে কোরআন পাইলাম ওনার কিছু হক হুকুক আছে না নাই এজন্য বিশেষভাবে রমজানে দর্শে কোরআনে বসবো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য আসরের পরে ফাজাইলের তালিম হয় এশার পরে দর্শে হাদিস হয় ওখানে বসবো রাসূলের ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য পারবো না ইনশাআল্লাহ আজকে আসরের পরের তালিমে এতগুলো লোক দেখা যাবে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে দুই একজন কয় না হ্যাঁ বসবেন বসবেন ইনশাআল্লাহ বসলে অনেকে কিতাব খুলে পড়লে এটার গুরুত্ব দেয় না আমি তো প্রায়ই বলি এই হাদিস ফাজাইলে আমল এটা একটা হাদিসের কিতাব এটা কিসের কিতাব এটা হাদিসের কিতাব একটা শেখুল হাদিস সাহেবের লেখা যিনি আমাদের
ভারতবর্ষের উপমহাদেশের সর্বশেষ শেখুল হাদিস যাকে বলা হয়, ওনার পরে এত যোগ্য শেখুল হাদিস আর কেউ সৃষ্টি হয় নাই। শেখুল হাদিস তো এখন বুড়ি বুড়ি, আমিও শেখুল হাদিস। এখন তো বুখারি পড়াই নেই, শেখুল হাদিস। বুখারি যে পড়াই সেই শেখুল হাদিস। বাকি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি মুহাজিরে মাদানী ছিলেন। রওজা আতহারের পাশে জান্নাতুল বাকিতে মাদফুন, ওখানে ওনার কবর। ইশকে রাসূল তার দিলের মধ্যে এমন ছিল, শেষ বয়সে হিন্দুস্তান থেকে হিজরত করে চলে গেছেন, দেখি গিয়া মদিনায় মৃত্যুটা হয় কিনা। সুবহানাল্লাহ। আমরা চাই আমেরিকার সিটিজেন হওয়ার জন্য, লন্ডন কানাডার সিটিজেন হইতে চাই, ওখানের গ্রিন কার্ড না, কানাডার গ্রিন কার্ড যদি পাওয়া যায়, তারপরে আমেরিকা, লন্ডন, কি গর্ব। উন্নত দেশ যেগুলোকে মনে করা হয়, ওই দেশগুলোর নাগরিক হওয়ার জন্য সবাই চেষ্টা করে। আর আমাদের আকাবির আসলাফ মক্কা মদিনার নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করতেন। আরো আসতে কম সুবহানাল্লাহ। চেষ্টা করতেন আমি মদিনার হইতে পারি কিনা, মদিনার হইতে পারি কিনা। জান্নাতুল বাকিতে যার কবরটা হবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আরে ভাই, জিন্দেগীর গুনাহ মাফ করা এটাও তো পড়ে। সবচেয়ে বড় জিনিস, আমার নবী যে মাটিতে শুয়ে রয়েছেন, আমি নবীর জিওয়ার প্রতিবেশী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দারোগার নায়ের মাঝি, তার বাড়ির পাশে আমি আছি। দারোগার নায়ের মাঝি, দারোগার পিএস না, দারোগার নৌকার যে মাঝি, ওই মাঝির বাড়ির পাশে থাকে। এই নিসবতেই যে দাম, যে ভাব আর যে হেডম, বুঝেন নাই? রফিক ভাই বই রয়েছে তো এখানে, অনেক বক্তা নিয়ে গেছে গাড়ি দিয়ে টাঙ্গাইল। এক মাওলানাকে টাঙ্গাইল ওয়াজ করতে নিয়ে গেছে। তো ওই মাওলানার ওই আলোচকের যিনি দাওয়াত করছেন, ওখানে গিয়ে এক পুলিশের সাথে তার পরিচয় হয়েছে। দাওয়াতকারী এক পুলিশ কর্মকর্তা, এসপি বুঝো নাকি কয়, যে ট্রাফিকের সার্জন, এক পুলিশ সার্জনের সাথে পরিচয় হয়েছে। তো বক্তারে যেহেতু নিয়ে গেছে, আবার চালাক যারা, এরা যে যখন দেখছে পুলিশ সার্জন, চিন্তা করছে রাস্তায় উল্টাপাল্টা করলে তো লাগতে পারে। বক্তার পরিচয়ে ওনার নাম্বারটা নিয়ে আসছে। উনিও বলছে কোনো সমস্যা হইলে আমাকে ফোন করো। ওনার গাড়ি নিয়ে আরেকজন ড্রাইভার আতিক ভাই এখানেই থাকে, উনিও আমার মুসল্লি। রফিক ভাইয়ের গাড়ি দিয়ে উনি নিয়ে যেতেছে। আতিক ভাই আমার নিয়ে গেল বাংলা বাজার। ওখানে কাজ টাজ করে আমি যখন আসতেছি, গাড়ি ছাড়ছি, রাইসা বাজারের মোড়টা পার হয়েছি। বাংলা বাজার ওই যে জগন্নাথের সামনে দিয়ে বের হইয়া রাইসার মোড়টা, এই মোড়ে পার হইতেই ট্রাফিকে আটকাইলো গাড়িটা। আমি গাড়িতে কাগজ টাগজ দেখে তো আর কিছু পায় না, বড় বনারটা খোলো। গাড়ির সামনের এটা খুলছে, খোলার পরে ওইখান দিয়ে ওই যে এটির কি লাগানো ছিল, এটির কি হরন আর কি, এটা নষ্ট, বাজে না। এটার কি হরন কয়, হাইড্রোলিক হরন, যেটা নিষিদ্ধ, ওইটা লাগানো দেখছে। ওইটা কেন বললো যে বাজে না। এখন তো মামলা দিয়ে দিবে, কাগজ নিয়ে গেছে, মামলা দিবে। আতিক ভাই ফোন দিয়েছে রফিক ভাইরে। রফিক ভাই তাড়াতাড়ি করলো, এই নাম্বারটাতে ফোন দেন। ওই যে বুঝতেছেন নি, ওই নাম্বারটা তাড়াতাড়ি আতিক ভাইকে দিল। আমি গাড়িতে বসা, নাম্বারটা তাড়াতাড়ি দিয়ে বললো যে ফোন দেন, যে আমি ওই যে ওই দিন যে ইয়ার সাথে আসছিলাম, হুজুরের সাথে, ওই গাড়ির নিয়ে আসছি ঢাকাতে। ওই গাড়ির লোকের রফিক ভাই, উনি নাম্বার দিয়েছেন, আমি ঢাকাতে আসছি, এরকম। তো প্রথমে তো মামলা দিয়ে দিবে, ছাড়েই না। আতিক ভাই একটু রিকোয়েস্ট করছে, কাগজ নিয়ে পুলিশ বক্সের ভিতরে চলে গেছে। হয়তো মামলা অথবা টাকা 15,000 টাকার মামলা, বুঝেন। আর না হইলে 15,000 টাকার মামলা না দিলে অন্তত 3-4 হাজার দিয়ে তো ছুটতে হবে ঘুষ।
হয়তো বৈধভাবে যায় বা 15,000, আর নইলে অন্তত 3,000 ঘুষ দাও, বা 1-1,500-এর কমে তো যাবেই না। ফোনটা আতিক ভাই নিয়ে গেল, আমি গাড়িতে বসা, ওই একটা দৌড় আসার সময় খালি ফোনটা নিয়ে একটু কথা বলাইয়া আর দিয়ে হাতের মধ্যে সিঙ্গারা, কি খুশি, কয় হুজুর মামলা তো দেয় নাই, কাগজ ফেরত দিছে, আবার সিঙ্গারাও দিয়ে দিছে হাদিয়া। ওই পুলিশ তার কাছ থেকে নিব, উল্টা আরো সিঙ্গারা দিয়ে দিছে। আরে কি ইজ্জত, কি সম্মান, এক ফোনে। সার্জেনের আত্মীয় লাগে, কথা বলেন, সার্জেনের আত্মীয়। সার্জেনের বাড়িতে এক মাওলানা ওয়াজ করতে গেছে। ওই মাওলানার নিজের গাড়ি না, ওই মাওলানার ভাড়া গাড়ি, ভাড়া করা গাড়ি। ওই ভাড়া করা গাড়ির মালিকও না, ওই ভাড়া করা গাড়ির ড্রাইভারও না, ভাড়া করা গাড়ির মালিকের বদলি ড্রাইভার। বুঝতেছেন, বুঝতেছেন, একেবারে রক্তের সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। এটার যদি এতটুকু পাওয়ার হয় এই ফোনের, জিওয়ারে নবী, নবীর প্রতিবেশী, সুবহানাল্লাহ। পাকিজাত আরশ বরি জান্নাত ফিরদাউস, পাকিজাত আরশ বরি জান্নাত ফিরদাউস, आराम गाहे पाक रसूले अरबी है, ऐ जायर बैते नबवी याद रहे, ऐ जायर बैते नबवी याद रहे, बेकायदे जुम्बिश लब्बे अदबी है, आहिस्ता कदम पुस्ते निगाह निस्ते सदा हो, आहिस्ता कदम पुस्ते निगाह निस्ते सदा हो, खाबिदाए रूह रसूले अरबी है, खाबिदाए रूह रसूले अरबी है। দুনিয়ার মানুষ, একজন পুলিশ সার্জনের সম্পর্কের কারণে তোমার দাম যদি দুনিয়ায় এত বেড়ে যায়, তুমি এত দূরের, যে নবীর ছোঁয়ায় মাটিটা সোনা হয়ে যায়, সুবহানাল্লাহ, যে নবীর ছোঁয়ায় কাফের মুসলমান হয়ে যায়, যে নবীর ছোঁয়ায় ওমর ইবনুল খাত্তাবের মতো কাট্টা কাফের দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, যে নবীর ছোঁয়ায় আগুন পানি হয়ে যায়, যে নবীর ছোঁয়ায় পানিটা আগুন, আগুনটা পানি, পানির মধ্যেও আগুন ধরে। নবীর সাথে যদি কেউ গাদ্দারি করে, বেয়াদবি করে, আল্লাহ তাকে পানির মধ্যে পুরায় মারে, সুবহানাল্লাহ। আছে, মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করছেন, মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের গাদ্দারি, উম্মত পানির মধ্যে ডুবাইছেন, ডুবাই এটির মধ্যে আবার আগুন ধরাইয়া দিচ্ছেন, পানিতে আগুন, পানিতে আগুন ধরে, পানিতে আগুন ধরে, পানি তো আগুন নিবায়। আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে গেলে পানির মধ্যে আমি আগুন জ্বালাই। কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বে জাকুনি, সুবহানাল্লাহ বলেন। হয় নাই, ঘুম ভাঙে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কাদেরা কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি, জিন্দারা বে জাকুনি। আল্লাহ তুমি সব পারো, তুমি মৃতকে জীবিত করো, আবার জীবিতকে মেরে ফেলাও, সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, সুবহানাল্লাহ। আমারে চিনলি না, আমাকে চিনলি না, আমি কে? রাতকে আমি দিনের মধ্যে ঢুকাই, দিনকে আমি রাতের মধ্যে ঢুকাই, সুবহানাল্লাহ। কয় না, কয় না, কষ্ট হইতেছে আপনাদের? গতকালকে একটু আগে ছাড়ছি, আজকেও আগে ছেড়ে দেবো, কষ্ট করেন না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুমি রাতকে দিনের মধ্যে ঢুকাও, দিনকে তুমি রাতের মধ্যে ঢুকাও, তুমি কাদের মতলব, তুমি এমন সত্তা, তুমি আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ চিনো না, আল্লাহ চিনো না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো এমন রব, এমন মালিক, আমি এমন খোদা, এমন মালিক। যাও যাও যাও, মাজমাউল বাহরাইনের মধ্যে চলে যাও, পৃথিবীর সংযোগস্থলের মধ্যে চলে যাও। এমন একটা জায়গা জলভাগের মধ্যে তুমি গিয়ে পাবে, যে জায়গার মধ্যে দেখবে দুই সমুদ্রের সংযোগস্থল, দুই সমুদ্রের সমন্বয় যেখানে হয়, দুইটা সমুদ্রের সংযোগ যেখানে হয়, একটা পানি সাদা, আরেকটা পানি একটু নীল 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 ভাব। একটা পানির রং সাদা, একটা পানি নীল। দুইটাই যদি সাদা হয় রে বান্দা, তুই বুঝবি না পানি আমি রবকে কেমন মানে। যে কারণে একটার রং একটু নীলের মতো করে দিলাম, আরেকটার রংকে আমি সাদার মতো বানাইলাম। সাদা পানির একটা বাউন্ডারি দিলাম, নীল পানির একটা বাউন্ডারি দিলাম। ও বান্দা, বাউন্ডারিটা কোনো ইটের দেওয়া নয়, বাউন্ডারিটা কোনো টিন দিয়ে দেওয়া নয়, বাউন্ডারিটা কোনো কিছুই নয়। এই বাউন্ডারিটার নাম হলো আমি রবের আদেশ। আল্লাহু আকবার। হায় হায় হায়, মালিক চিনলাম না। আমি রব বলে দিয়েছি সাদা পানি, তুই এখানে থাকবি। এর এক সুতা ডাইনে যাওয়ার চলার ক্ষমতা তোর নাই। নীল পানিকে বলে দিয়েছি, ওই নীল পানি রে তুই এই পর্যন্ত চলবি, একটা সুতা বাম দিকে আসবার ক্ষমতা নাই। যাও যাও যাও, টরে যাইতে মনে চায় ওই সমুদ্রের সংযোগস্থলের মধ্যে চলে যাও। একটা স্পিড বোট ভাড়া নাও, একটা লঞ্চ ভাড়া নাও, যে যান আছে ওখানে যাও, ওই সংযোগস্থলের পাশে গিয়ে দাঁড়াও। দেখবা হাজার 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 পর্যটক ওখানে দাঁড়িয়ে আছে, সংযোগস্থল দেখতেছে। তুমিও সেখানে চলে যাও, গিয়ে মালিকের কুদরত দেখো, আর আমি রবের সাথে সম্পর্ক গড়ো। এমন যায় যেখানে বেড টেন দেখা যায়, যেখানে ল্যাংডা গোসল দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, হিন্দা খোলা, হিন্দা খোলা, সব খোলা। কোন রকম একটা লেংটি বইরা নারী পুরুষ একসাথে গোসল করতেছে, এটাও দেখতে যায়। হুজুর সিরিয়াস, ভেরি সিরিয়াস একটা জায়গায়। এখানে মানে আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। কি দেখতে যাচ্ছ? কি দেখার জন্য তোমার চোখ দিলেন? যাও যাও, নীল পানি নীল পানির মতো চলে, সাদা পানি সাদা পানির মতো চলে। মাঝে মনে হয় কেউ মনে হয় একটা বাউন্ডারি দিয়ে রাখছেন, ওই যে কেউ একটা বাউন্ডারি দিয়ে রাখছেন, কেউ যে পানিটা ঠেকায় রাখছেন। একটা পানি আরেকটা পানির মধ্যে ঢুকে না, সাদাটা নীলের মধ্যে যায় না, নীলটা সাদার মধ্যে যায় না। এই সমুদ্রের সীমানা এখানে শেষ, ওই সমুদ্রের সীমানা এখানে শেষ। দুই সীমানার সংযোগস্থল, এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির মধ্যে প্রবেশ করে না। এই যে নিয়ন্ত্রণ করতেছি আমি তোমার আল্লাহ। আমাকে চিনো, আমাকে চিনো, আমাকে চিনো। আমি অনেক ক্ষমতাধর। যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ তাআলা জমিনকে বিছাইলেন, যে আল্লাহ তাআলা 7টা পর্যায়ের পরে মানুষকে এত সুন্দর মাখলুক বানাইলেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আগুনের শিখা থেকে জিন জাতিকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা পরিচয় হলো রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আমি মাশরিকের রব, আমি মাগরিবের রব, সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি দুই মাশরিকের রব, তিনি দুই মাগরিবের রব। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি দুই মাশরিকের রব, দুই মাগরিবের রব। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি দেখো না, তিনি দুই সমুদ্রকে পরিচালিত করেন, দুই সমুদ্রকে প্রবাহিত করেন। ইয়ালতাকিয়ান, একটি আরেকটির সাথে মিলিত অবস্থায়, দুটাই মিল, একেবারে কোনো দূরত্ব নাই, কিন্তু বাইনাহুমা বারযাখুন, দুইটার মাঝে আছে একটা আর। লা ইয়াবগিয়ান, একটির পানি আর একটির মধ্যে প্রবেশ করে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা এরপরেও তুমি তোমার রবের দেয়া কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ, কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। বলতেছিলাম আল্লাহ তাআলাকে পাইলাম নবীর মাধ্যমে, যে নবীর ছোঁয়ায়, যে নবীর কারণে
আগুন পানি হয়, যে নবীর ছোঁয়ায় পানি আগুন ধরে, যে নবীর ছোঁয়ায় গুই সাপ কথা বলে। এই কোনার দেশ সুবহানাল্লাহ মরে গেছে, এখন ইন্ডিয়া টাইপ গেছে। একসাথে কোন সুবহানাল্লাহ, সমান তালে ঘুম আসবে না। এখন তো ক্লান্তির সময়, কিয়ামতের দিন বুঝবেন এই সুবহানাল্লাহ যে জোর করে বলা এই রোজার কষ্টের মধ্যে কি দাম। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, মেরাজ থেকে এসে উম্মতকে শোনানো, আমার উম্মতেরা সপ্ত আকাশে যখন গেলাম, প্রথম আকাশের মধ্যে আমার সাথে আদমের দেখা, দ্বিতীয় আকাশের মধ্যে আমার সাথে ঈসা আলাইহিস সালামের দেখা, তৃতীয় আকাশে আমার সাথে ইউসুফ আলাইহিস সালামের দেখা, চতুর্থ আকাশে আমার সাথে ইদ্রিস আলাইহিস সালামের দেখা, পঞ্চম আকাশে আমার সাথে হারুন আলাইহিস সালামের দেখা, ষষ্ঠ আকাশে আমার সাথে মুসা কালিমুল্লাহর দেখা, সপ্তম আকাশে আমার সাথে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দেখা। সুবহানাল্লাহ বলবেন না? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুলে বাইরে সবসময় তো এর এই বাপ ডাকতে হয়, এখন বুঝেন, এর থেকে ভুলে বাইরে হয়ে যেতে লইছেন, আপনারা মাইন্ড করেন না আবার। আয়াহুম ইব্রাহিম, আমরা বাঙালি জাতি গর্বিত জাতি, বিশ্বের কোন জাতির বাপ নাই, খালি আমরারই জাতির বাপ আছে। গর্ব করবেন মাঝে মাঝে, এমন এক দেশে আমাদের জন্ম। আমেরিকায় জাতির বাবা নাই, লন্ডনের জাতির বাবা নাই, কানাডায় জাতির বাবা নাই, জার্মানে জাতির বাবা নাই, সিঙ্গাপুরে জাতির বাবা নাই। মালিক গো শুকরিয়া আদায় করি, এমন একটা দেশে জন্ম দিলা যেন জাতির বাপ আছে। বাপ ছাড়া না আমরা। আল্লাহ উম্মতকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। ডাইনে বামে নিয়েন না, সোজা নিয়েন, সোজা। ডাইনে বামে নিলে ঝামেলা আছে। আয়াহুম ইব্রাহিম, সত্য আকাশে কার সাথে দেখা? ইব্রাহিম যে জাতির পিতা, এটা বললেন কে? আর আসতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ, তোমাদের পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান নাম রাখছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, নবী আমার বলেন, ইব্রাহিমের সাথে যখন দেখা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি মুহাম্মদকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম। তুমি যাইবা যখন, আল্লাহর সাথে কথা বলে চলে যাইতেছ, তোমার উম্মতের জন্য রবের দেওয়া হাদিয়া নিয়ে যাইতেছ। এরা যেহেতু আমার জাতির সন্তান, আমি তাদের জাতির বাপ, আমার সাথেও একটা কানেকশন তাদের আছে। তুমি যেহেতু আমার বংশের মানুষ, এরা আমার নাতিপুতি, যাও যাও মুহাম্মদ যাও, বলে দিও দাদা ইব্রাহিম, বাবা ইব্রাহিম তোমাদেরকে সালাম জানাইছেন। আহ, বুঝি না রে উম্মত, চিনলি না রে ও বুঝমন? হ্যাঁ, চিনলাম না, আমার দামটা কি বুঝলাম না, আমি যে কত দামি, আমি যে কত দামি। আদম থেকে শুরু করে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন পয়গম্বরের উম্মতকে কোন নবী সালাম পাঠায় না। আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিনের ছোঁয়াটা লাগার কারণে উম্মতের দাম এত বেশি। আরেক পয়গম্বর সপ্ত আকাশ থেকে উম্মতকে সালাম পাঠায়, উম্মতকে সালাম দিয়ে দিও, বলো ইব্রাহিম তোমাদেরকে সালাম দিছেন। আরেকটা সংবাদ দিয়ে দিছেন, সেটা কি জানো? তোমরা তো এখনো জান্নাত দেখো নাই। দুনিয়ার মানুষ, জান্নাত তোমরা দেখো নাই, জান্নাতের মাটি কেমন জানো না, জান্নাত কত বড় সেটাও জানো না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জান্নাত দেখছেন, উনি ওখানে আছেন, জান্নাতটা দেখছেন, পরিদর্শন করছেন, উনি জানিয়ে দিয়েছেন জান্নাত নাকি অনেক বড়, জান্নাতের মধ্যে জায়গার অভাব নাই, আবার জান্নাতের মাটিটা বড় উর্বরা, চারা লাগাইতে দেরি, গাছ হইতে দেরি হয় না। দুনিয়ার জমিনের মধ্যে লাগাও, হয় অর্ধেক হওয়ার পরে আবার মরে যায়,
10টা লাগাও 3টা ঠিকে, 20টা লাগাও 5টা ঠিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কপাল 1-2 জনের 20টার থেকে 20টাই ঠিকে, 20টার থেকে 20, হাতে গোনা 1-2 জন, বাকি কিছু ঝরে। দুনিয়ার জমিন উর্বর নয়, এতটা উর্বর নয়। আর জান্নাতের জমিনে যাই লাগায় তাই থাকে, যাই লাগায় তাই থাকে। ওই জমিনের মধ্যে যেন চাষাবাদ করে বলে দিবা, তবে ওই জমিনের মধ্যে আমের চারা লাগানো যায় না, ওই জমিনের মধ্যে কাঁঠালের চারা লাগানো যায় না, ওই জমিনের মধ্যে কোনো চাষাবাদ হয় না। একটা জিনিসের চাষ হয়, নাম কি? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। যত বেশি বলবেন তত চারা জান্নাতের মধ্যে পাইবেন। ও হুজুর বাগানবাড়ি ব্যাগটা বইরালাম, বর্তাতেন না তো। আল্লাহর পয়গম্বর বলেন, আপনা থেকে আদনা সর্বনিম্ন জান্নাতি সবার শেষে জান্নাতে যাবে। জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে যাবে। জাহান্নামের একেবারে তলায় পড়ে থাকবে। জাহান্নামের আন্ডারগ্রাউন্ডের একদম নিচের থেকে, সর্বনিম্ন জায়গার থেকে কয়লার মতো পড়া পুড়তে শেষ। এইটারে আল্লাহ তাআলা উঠাবেন, ওখান থেকে বের করবেন। বের করার পরে আল্লাহ তাআলা বলবেন, যা নহরে হায়াতের মধ্যে ডুব দে, পানির মধ্যে গোসল কর। বান্দাটা যাবে, পানির মধ্যে ডুব দিবে, পানির থেকে উঠে আসবে, সমস্ত শরীরটা সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হয়ে যাবে। সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল যে ব্যক্তি, এই ব্যক্তিকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকাইবেন। নবী আমার বলেন, এই ব্যক্তিটাকে যে জান্নাতটা দিবে, সর্বশেষের জান্নাতি, সবচেয়ে জাহান্নামী ব্যক্তি, সবচেয়ে আযাব শুধুমাত্র ঈমানের খাতিরে একেবারে জ্বলে পুড়া ছাই হওয়ার পরেও সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তাকেও রব্বে কারীম যে জান্নাতটা দিবেন, এটা হলো এই পৃথিবীর 10 দুনিয়ার সমান। গাছ কত লাগাইবেন? লাগান না, লাগান। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। যে নবীর ছোঁয়ায় উম্মত দামি হয়, আরেক নবী সালাম দেয়। যে নবীর ছোঁয়ায় আগুন পানি হয়, যে নবীর ছোঁয়ায় কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, যে নবীর ছোঁয়ায় গুইসাপ কথা কয়। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালার মধ্যে আনছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়ার মধ্যে আনছেন। কাফেররা নবীর কাছে মরা একটা গুইসাপ লয়ে গেছে, মরা একটা গুইসাপ ব্যাগের মধ্যে নিয়ে ব্যাগটা সুন্দর করে ইনটেক প্যাকেট করছে। দেখেন না, এখন ডিজিটাল যুগের কিছু কাফেরের দালাল, মুশরিকের দালাল, বদআমল, খবিস, গান্দা দিলের অধিকারী ব্যক্তি লাশ সুন্দর করে মাঝে মাঝে পায় এয়ারপোর্টের মধ্যে, ওর মধ্যে লাগেজ ব্যাগেজের মধ্যে লাশ পায়। পত্রপত্রিকায় আসে, দেখেন না, মনে হয় যে এটা মালের কোনো চেক দেওয়ার পরে দেখা যায় ভিতরে লাশ। এরকম আর কি কাফের একটা মরা একটা গুইসা সুন্দর প্যাকেট করে, মনে হয় ভিতরে না জানি কি দামি কি জিনিস, এমন নিয়ে নবীর দরবারে গেছে। গিয়া কয়, আয় মুহাম্মদ, তুমি তো নবী? কয়, হ্যাঁ আমি নবী। যদি বলতে পারো এই ব্যাগটার ভিতরে কি আছে, তোমার না একজন আল্লাহ আছে, ওই আল্লাহর লগে যোগাযোগ যদি করে দিতে পারো এই ব্যাগের মধ্যে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কাফের মুশরিক শোনো, আমি বলবো না তোমার বেগে যা আছে সে আমাকে নবী বলবে। সুবহানাল্লাহ। আমি বলবো তোমার বেগে কি আছে, না তোমার বেগে যেটা আছে ওইটা বলবে আমি কে। কোনটা বলো? আমি তো সহজেই করতে চাইছিলাম, তুমি যখন কঠিনটাই গেছো তো ওটাই করো।
আমি তো সহজে তুমি কইলেই হইতো, তুমি যখন কঠিন দেখো না এত একই ভিতরে মরা, এটা কথা কইব কেমনি? এটা তো পারাইলেও কথা কইব না। মরা কথা বলতে পারে? তো পারাইলেও কথা বলবে না, তো মরা নিশ্চিত। আমি তো সহজটাই করতে চাইছিলাম, তোমার যখন কঠিনটা ভালো লাগে তুমি এটাই করো, এটাই করো, এটা তো আরো ভালো। আল্লাহর পয়গম্বর ব্যাগটার দিকে তাকায় বলে নাই, ব্যাগের মধ্যে যে আছো বলো তো আমি কে? সাথে সাথে ব্যাগটা নড়ে উঠছে। সুবহানাল্লাহ। ব্যাগের মধ্যে নড়চড় শুরু হয়ে গেছে, ব্যাগ থেকে কি যেন একটা বের হওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছে। ব্যাগের ভিতরে মাছ, জেতা মাছ থাকলে যেমন কসর কসর আওয়াজ করে এমন আওয়াজ হইতেছে। সাথে সাথে গিট্টাটা খুলে দিছে, গিট্টার থেকে মরা গুইসাব জীবিত হয়ে বের হয়ে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর নিশ্চয়ই আপনি ওই আল্লাহর রাসূল। যে নবীর ছোঁয়ায় মোরা গৈসাব জিন্দা হয়, যে নবীর ছোঁয়ায় ওমরের মতো কাট্টা কাফেরটা জান্নাতের সংবাদ পায়, ওই নবীর প্রতিবেশী যদি হয়ে যায়, সুবহানাল্লাহ, ওই নবীর প্রতিবেশী যদি হয়ে যায়। যেমন বড় লোকের বাড়িতে যদি ভাড়া থাকে অনেকে, জাকাতের উপযুক্ত না হইলেও জাকাত খাওয়ান লাগে মাঝে মাঝে। চিন্তা করে আমার ড্রাইভার, তারে যদি জাকাতের কিছু অংশ আমি না দেই তাহলে এটা কেমন দেখা যায়? কম বক্ত এটা তো চিন্তা করবা। ড্রাইভার হইলে ড্রাইভারও শিল্পপতি আছে না নাই? বহু ড্রাইভার আছে 30 লাখ 40 লাখ টাকা মালিক, 2 লাখ টাকার মালিক, নিজের গাড়ি নিজে চালায়। ড্রাইভার হইলে তুমি যে মনে করলা হে জাকাত খাইতে পারবো, 52,000 টাকার সমপরিমাণ মূল্য স্থাবর মিলাইয়া যে ব্যক্তির কাছে থাকবে ওই ব্যক্তি তো জাকাত খাইতে পারবে না। স্থাবর মিলিয়ে 52 ভরি রূপার সমপরিমাণ মূল্য যে ব্যক্তি মালিক, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত অবস্থায়, এটাই তো বড় লোক। এটা হলো দ্বিতীয় ধাপের বড় লোক। বড় লোক কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 2 প্রকার। বড় লোক 2 প্রকার। বলেন বড় লোক 2 প্রকার। নুরানি মাদ্রাসায় বাচ্চারা এমনি টেনে টেনে পড়ায়, মনে থাকবে? এই দ্বিতীয় প্রকারের যে বড় লোক, ওনার উপর জাকাত ফরজ না, কিন্তু উনি জাকাত নিতে পারবে না। এখন আপনি আপনার বাড়ির অনেক ভাড়াটিয়ারে এই যে কার্ড দিয়ে দিলেন, 100 কার্ড দিয়ে দিলেন, 100 কার্ড নিয়ে 27-এর দিন পরের দিন সকালবেলা আসবে আর সবাই রে জাকাতের টাকার থেকে আমি এটা স্পেশাল ঈদের বাজার আমি দিয়ে দিব। আপনার জাকাতের যে 12টা আনা লালবাতি জ্বলে গেছে, খবর আছে না? এমনি বহু জাকাতের লালবাতি বড় লোকরা জ্বালায়। ফ্যাক্টরিতে চাকরি করে, আমার ফ্যাক্টরিতে চাকরি করে আমার অধীনস্থ, সুতরাং তাদেরকে জাকাতের একটা অংশ না দিলে কেমন দেখা যায় হুজুর? কেমন দেখা যায় হুজুরটা বাইরে হইব মরার পরে, কেমন দেখাইবো? আল্লাহ কইব জ্বালাও, কেমন দেখা যায়? কোরআনে আছে, কোরআনে গতকালকে পড়ছে ওই যে আমাদের ইমাম সাহেব 25 নম্বর পারার শেষ অংশ, ইমাম সাহেব যে অংশ পড়ছে ওই অংশে 25-এর কত পৃষ্ঠার? এটা 17 পৃষ্ঠা। 17 পৃষ্ঠা শুরুই তো যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামীদেরকে 2 ধরনের শাস্তি দিবেন। একটা শাস্তি হলো শারীরিক, আর একটা শাস্তি হলো মানসিক। শাস্তি কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 2 প্রকার। শারীরিক শাস্তির চেয়ে মানসিক শাস্তি কিন্তু মারাত্মক, ওটা কষ্ট বেশি। শারীরিক শাস্তির চেয়ে মানসিক পেরা, যেটা মনে করেন টাকা পয়সা সব নিজে চলতে পারে, সব কিছু করতে পারে, সব ঠিক আছে, কিন্তু পেরেশান। ভাই কি হয়েছে আপনার? হুজুর বলেন না, আল্লাহ অনেক দিন সন্তান দেয় না, 10 বছর 12 বছর পরে যাও আল্লাহ তাআলা একটা সন্তান দিছে, সন্তানটার বয়স 7 বছর, হুজুর এখনো নিজে পায়খানা করতে পারে না, নিজে পেশাব করতে পারে না, এখনো কথা বলতে পারে না। এই একটা পেরেশানি। আহারে, আল্লাহ তাআলা একটা সন্তান দিল, সন্তানটার বাপ ডাক শুনতে পারলাম না। আছে না নাই? মানিকগঞ্জের থেকে এক ব্যক্তি আসছে আমার আব্বুর কাছে। মানিকগঞ্জ থেকে এক ব্যক্তি আসছে, ছেলের বয়স 12 বছর, এ বিছানায় প্রস্রাব করে, এমনি দেখতে খুব সুস্থ, ডাক্তাররা বলে অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা নাই, কিন্তু সে দাঁড়াইতে পারে না, বসা, দাঁড়াইতে পারে না, বসা ওই জায়গায় আসছে, কথা বলতে পারে না, অসুস্থ। আইসা কাঁদতেছে। বললেন যে কি করবেন? আল্লাহর কাছে দোয়া করেন, সদকা খয়রাত করতে থাকেন,
আল্লাহর কাছে দোয়া করেন, আমল করেন, দেখেন কাজ হইতেও পারে। পরে কি হয়েছে আর জানি না। এরকম বহু কারগুজারি শোনা যায়। এটা কিন্তু একটা মানসিক অশান্তি। বাবা যতই বাহিরে ঘুরুক, তার নজরটা তার প্রতিবন্ধী ছেলের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মারাত্মক পেরেশানি একটা। এই শারীরিক এর চেয়ে নিজে যদি 20 দিন জ্বর হয়ে পড়ে থাকে 102, তাও ভালো। এক মানসিক পেরা। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন কয় ধরনের? 2 ধরনের। সবাই বলেন 2 ধরনের। একটা শাস্তি শারীরিক, আরেকটা মানসিক। শারীরিক শাস্তি তো জ্বালায় পুরো একেবারে 12টা বাজে এলে, 12টা না আরো উপরে কোনো নাম্বার থাকলে। 12টা তো আমরা বলি শেষ নম্বর মনে করি, যে 12টা পরের থেকে আবার 1 শুরু হয়। হ্যাঁ, 13-14 বাদ, 12 পর্যন্তই। হ্যাঁ, যা বাজানোর সব বাজাবে পিটাইয়া, একেবারে শেষ। আবার মাঝে মাঝে পিটনি খাইতে 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 বান্দা যখন অস্থির হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা গায়েবের থেকে আওয়াজ দিবেন, কিরে বান্দা কেমন লাগে? আহ, কিরে কেমন লাগে? কিরে এখন কেমন লাগে? অনেক সময় কয় না, হ্যাঁ খুব পেটাগিরি করতি তো, এখন কি হইলো, কেমন লাগে? এই যে খুঁচা মারে, এই খুঁচা কথার মাধ্যমে একটা মানসিক পেরা, মানসিক শাস্তি। কোরআনে আল্লাহ বলবেন যুক, বাবার তো বললাম কেমন লাগে, শাব্দিক অর্থ দেখেন আরো করা। আল্লাহ কয় যুক, মজা নাও। জাহান্নামে মজা, জাহান্নামে মজা না কষ্ট? মজা না কষ্ট? আল্লাহ বলবে যুক, মজা নাও। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি না অনেক ক্ষমতাবান, নিশ্চয়ই তুমি তো অনেক ক্ষমতাবান, অনেক সম্ভ্রান্ত। বাস দিল আর কি, বাস আইক্কাওয়ালা বাস, যেটা দেখো। কথা বলেন ঠিক না বেঠি? ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আজিজ কে? আজিজ কে? কারীম কে? আল্লাহ বলবেন তুমি না আজিজ, তুমি না কারীম, মানে দুনিয়ায় তো এমন ভাবে চলতে মনে হয়তো তুমিই বেটা। মুয়াজ্জিন ডাকে মসজিদে নামাজে আসার জন্য, নামাজ পড়তে আসতা না, তার মানে তুমিই খোদা। তুমি যদি গোলাম হও তাহলে তো নামাজ পড়বা। কথা বলেন ঠিক না ঠিক? গার ঘুরে ঘুরে রাস্তা দিয়ে চলো, পর্দা করো না, বুক ডাকতে মন চায় না, পেট ডাকতে মন চায় না, পিঠ ডাকতে মন চায় না, চুল ডাকতে মন চায় না, নর্তকীর মতো বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতার মাধ্যমে রোজা রমজানেও রাস্তাঘাটে চলো। তুমি তো একটা বেটি, তুমি তো গোলাম না। তোমার চলাফেরার মধ্যে তো গোলামের ছোঁয়া দেখা যায় না। কুকুর ঘরের মধ্যে রাখা যায় না, তুমি কুকুর পালো, আছে না নাই? হ্যাঁ, কুকুর কিনবে, কুকুর কিনা টাকা খরচ করো, মানে শরীয়তের নাফরমানি, দাঁড় ধারণা। হ্যাঁ, বেড টেনেও সিগারেট খায়, হাফ প্যান্ট পরে মহিলারা 3/4 প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরে, সেন্ডু গেঞ্জি গায়ে দিয়া মুসলমানের সমাজে মহিলারা রাস্তা দিয়ে ঘুরে, আছে না নাই? হায় হায় হায়, তুমি তো একটা বেটি, তুমি তো একটা বেটা। ইন্নাকা আনতাল আজিজ, তুমি তো মনে করতা এই শরীর মনে হয় কেউ এই সৌন্দর্য মনে হয় যাবে না। তুমি বলো না এই মুখে, কিন্তু ভাবে বুঝাইতা তোমার এই সৌন্দর্য মনে হয় চিরস্থায়ী, তোমার এই চুলের সিল্কি মনে হয় আজীবন থাকবে, এই চুল মনে হয় মাথার থেকে পড়বে না। এজন্যই তো কালার করে করে বিউটি পার্লারে গিয়ে ঘুরতা। শরীয়তে বলে ব্রু ফ্ল্যাগ করা যাবে না, সৃষ্টিকে বিকৃত করা যাবে না। আল্লাহ বলেন ব্রু যেভাবে আমি দিচ্ছি এভাবে ব্রু থাকবে। তুমি গিয়ে তোমার সৌন্দর্য বাড়ানোর জন্য ব্রুডি পর্যন্ত উঠায় ফেলতা, আছে না নাই সমাজে? বিউটি পার্লারে গিয়ে ব্রু উঠায়, ব্রু। হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে আমি গেছি বাচ্চার মারি নিয়ে এক মহিলা ডাক্তারের কাছে। এই ইয়ার বয়স্ক মানুষ, অনেক বয়স্ক ডাক্তার, গাইনি বিশেষজ্ঞ, ইয়াতে বসে, কিটা নাম এটার, লম্বা হসপিটালটা, উঁচা হাউস বিল্ডিং দিয়ে গেলে আধুনিক হসপিটাল, আধুনিক উত্তরা আধুনিক মেডিকেল, যে ওখানে এক মহিলা ডাক্তারের কাছে গেলাম। তো হঠাৎ যখন ঢুকতে সালাম দিছি প্রথম তো চেহারা নজরে পড়ছে, চেহারা তো থাকবে। এরপরে আমি প্রথম ঢুকেই তো চেহারা দেখে ফেলছি, যা দেখার তো দেখা হয়ে গেছে। ঢুকতে একদম বরাবর, এমনি গেলে তো নজর হেফাজত করা যাবে। পরে তো আমি নিজ দিক তাকায় বসা, তো প্রথম নজরে, পরে বাইরে আমি কইলাম এই বেডির কি ব্রু নাই? হ্যাঁ, আমি অনেক বয়স্ক ডাক্তার, মনে হয় ব্রুটু পড়ে গেছে, বেশি বয়স হলে তো মাথার চুল টুল অনেক সময় পড়ে যায়। পরে বাচ্চার মা কইতেছে না তুমি খেয়াল করো নাই, এটা ব্রু, এটা উঠায় ফেলে, এটারে ব্রু ফ্লাক কয়। তখন আমি জানলাম যে এটা ব্রু ফ্লাক। আমার সে গর্বলি ভালো শিক্ষিত।
এই যে ব্রু উঠায়, এটা আমার এর আগে জানা ছিল না। এই ব্রু উঠায় ফেলে, হায় হায় হায়, সৃষ্টি বিকৃত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, লানাল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত। কিছু জোড়াও দেওয়া যাবে না, কিছু বাড়ানো যাবে না। আপনার চুল খোদা প্রদত্ত কম, আপনি আরেক বেডের চুল কিনে চুলের সাথে জোড়া দিলেন, অ্যাড করলেন, দেখাইলেন আপনার চুল একেবারে হাঁটু পর্যন্ত পড়ে। হ্যাঁ, ছেলে তো দেখে একেবারে পাগল। আর কিছু হোক, কালো হইলে কি হইব, চুলটা একেবারে খারুত পড়ে, পছন্দ করে আয়া পড়ছে, বাসর রাতে গিয়ে চুল খুঁজে পায় না। এই যে না, সৃষ্টি যেমন আছে এমনই থাকবে, এই কথা বুঝতেছেন? তাহলে কি বুঝলেন? বিউটি পার্লারে গিয়া সাজা তো পুরাটাই জায়েজ। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝলেন? সাদারে কালো বানায়, কালোরে সাদা বানায়, কত রং টং দেয়, হ্যাঁ কত রং দেয়। হ্যাঁ, দেওয়ার পরে সব জায়গা বউ চিনে না, নিজের বউ নিজে চিনে না। বিয়ের সময় একরকম, কাপড় পরা দেখলো একরকম, এক গোসল দেওয়ার পরে মনে করি আরে আমার ঘরে কে আসলো, পর্দা করলে অনেক সময় ডরাইয়া যাইব, আমার ঘরে এটা ঢুকলো কে, কাইল্লা ফিটনি। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। এই যে সমাজের অশ্লীল কাজগুলো, কবিরা গুনাহগুলো, রব যা করতে নিষেধ করেছেন চলতেছ, বেপরদায় চলো, বেহাঙ্গাম চলো, অশ্লীল ভাবে চলো, চলার মধ্যে ঠিক নাই, কথার মধ্যে ঠিক নাই, পোশাক পরিচ্ছদের মধ্যে ইসলাম নাই, ইবাদত বন্দিগির খবর নাই, তালিমের দাঁড় ধারণা, মাসাইলের মুযাকারা নাই, উলামায়ে কেরামের সোহবতে বসো না, নিজের জিন্দিগি বানাও না। এই যে এক মন মতো জিন্দিগি চালায়, মন চাহে জিন্দিগি চালায় কে? স্বাধীন যে, কথা বলেন ঠিক না বেঠিক? গোলামের তো কোনো স্বাধীনতা নাই, তুমি তো গোলাম, আমি হইলাম আজিজ, আমি ক্ষমতাশালী, তুমি আমার অধীনস্থ, তার মানে আমি যা বলি তাই তুমি মানবে। মানলা না যখন, তাহলে ভাবে তুমি বুঝাইলা তুমি ক্ষমতার মালিক। কথা বলেন না কেন? আমাদের নেতারা দেখবেন কিছু মাঝে মাঝে বলে জনগণই ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পরে এটার সাইডে রাখেন, এই নাউজুবিল্লাহ সাইডে রাখেন, যেটা বলতে চাই এটা দেখেন। জনগণ ক্ষমতার উৎস, এটা তো, এই কথাটা কুফরি কথা, এটা তো আলাদা জিনিস। আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, জনগণই যদি ক্ষমতার উৎস হয়, জনগণের যদি এত পাওয়ার হয়, তাহলে ভোট চুরি করে ক্ষমতায় থাকো কেন? আমার পয়েন্ট হলো এটা বোঝানো, জনগণে যদি ক্ষমতা, তারাই যদি সব কিছু হয়, তাহলে জনগণ যাকে চায় সে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ইলেকশন নাই, সব সিলেকশন, যে তো জনগণ, তো আমি মুখে বলতেছি জনগণ ক্ষমতার উৎস, ভাবে বুঝাইতেছি কিচ্ছু না। পুলিশ, র্যাব, টেজ, যেমনি হোক ক্ষমতা আমি ধরে রাখবো। আছে না নাই? আছে না নাই? আমরা দেশ ভালো, আমাদের দেশে না থাকতে পারে, বিভিন্ন জায়গায় এরকম পাওয়া যেতে পারে, পুরো বিশ্বে কোথাও না কোথাও তো পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মুখে বলতেছি জনগণ ক্ষমতার উৎস, কাজে আসলে জনগণের আমি কোনো পাত্তাই দিই না, জনগণের কোনো দামই নাই। একটা কুত্তার দাম আছে এই জামানার নেতাদের কাছে, জনতার দাম নাই। কুত্তারে গোস্ত খাওয়ায়, অনেক নেতারা কুত্তা পালে, কুকুরের জন্য প্রতিদিন 2 কেজি 3 কেজি গরু গোস্ত কিনে, আর মাসকে মাস না বছর চলে যায়, বাংলাদেশের অনেক নাগরিক, ঢাকার বাসিন্দা, তার ঘরের মধ্যে গরু গোস্ত কিনে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আমরা কিন্তু জনদরদি। এখানে যেমন ভাবে বলি, মুখে বলি একটা, ভাবে বুঝাই না আমারই ক্ষমতা, আমাকেই থাকতে হবে, ক্ষমতার মালিক আমি, ভাবে বুঝায়। তো আমি ভাবে বলতেছি আমি আল্লাহর বান্দা, মুখে বলি আমি আল্লাহর বান্দা, কিন্তু কাজে বুঝাই আল্লাহ কি, আল্লাহর পাওয়ার আর কদ্দুর, আমার কম নাকি? এই বুঝতেছেন? বুঝতেছেন? এই যে ভাবটা দেখাইতাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে তখন বলবে, বান্দা যুক, মজা নাও, ইন্নাকা, নিশ্চয় তুমি, আনতা, আবার তুমি, কার মধ্যে এক তুমি, আবার আনতা আলাদা আনছে তাকিদ বোঝানোর জন্য। ইন্নাকা আনতা, নিশ্চয় তুমি, আল আজিজ, তুমি ক্ষমতাবান। মানে আল্লাহ বলবেন বান্দাকে, তুমি তো ক্ষমতাবান। বাসটা কেমন বুঝেন? ক্ষমতাবান কে? আল্লাহ। ক্ষমতাবান কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলবেন ইন্নাকা আনতাল আজিজ, বান্দা ক্ষমতা তো তোমারই, এজন্য জাহান্নামে জ্বলো। পুজ দিবে খাওয়ার জন্য, বলবে বান্দা তুমি তো অনেক ক্ষমতাশালী, পুজ খাও। বান্দা তুমি তো অনেক ক্ষমতাশালী, জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাও। আবার বলবে কারীম, তুমি তো অনেক সম্মানী, এজন্য জাহান্নামের তলার মধ্যে থাকো। সম্মানী মানুষ নিচে থাকে না উপরে? বুঝেন আল্লাহ কেমন ভাবে মাইকটা দিবেন। জাহান্নামের শাস্তি 2 ধরনের, একটা শারীরিক শাস্তি, একটা
মানসিক শাস্তি, মানসিক শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিক দুই ধরনের জাহান্নামের শাস্তি থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। কথা অগোছালো যেখানে আছে এনে স্টপ করলাম, সময় 5 মিনিট বেশি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ক্ষমতাবান, আল্লাহ তাআলার কুদরত। যে নবীর ছোঁয়ায় যেখান থেকে কথা গেল, যে নবীর ছোঁয়ায় এত কিছু হইল, যে নবীর ছোঁয়ায় কাফের মুসলমান হয়ে গেল, কষ্ট হইতেছে আপনাদের? যে নবীর ছোঁয়ায় ওমর জান্নাতের সুসংবাদ পাইল, যে নবীর ছোঁয়ায় আমরা দুনিয়াতে সালাম পাইলাম, উম্মত সালাম পাইল, যে নবীর ছোঁয়ায় গুইসাপ মরা জিন্দা হয়ে গেল। ওই নবীর জিওয়ার যদি হওয়া যায়, ওই নবীর প্রতিবেশী যদি হওয়া যায়, আহারে ওই নবীর প্রতিবেশী যদি হওয়া যায়। অনেক সময় দেখা যায় এখান থেকে কথাটা গেছিল যে সমাজের মধ্যে নিরপরাধ অনেক মানুষ, অপরাধী অনেক, তারপরে নিরপরাধদের খাতিরে ওই যে বড় লোকের বাড়ির মালিক, মনে আছে কথা? যাকাত এর উপযুক্ত না, কিন্তু বড় লোকের বাড়িতে থাকে, কথা মনে আছে? বড় লোকের বাড়িতে থাকার কারণে বড় লোক দিলাম, হিসাব নিকাশ এই তারে একটু দিয়ে দিলাম, সে কিন্তু জাকাতের উপযুক্ত না, তারপরেও জাকাত পাওয়া যায়, জাকাত পাওয়া যায়। যদিও জাকাত নেওয়া যাবে না, জাকাত যদি কেউ দেয় জাকাত আদায় হবে না, এটা আলাদা মাসআলা, ওই পর্যন্ত যায়েন না। তাইলে মনে হয় জায়েজ হয়ে গেল না, ওইটা বুঝেন না। আমি যেটা যেখান থেকে যতটুকু বুঝার এতটুকু বুঝবেন, বেশি যাইবেন না। আমি বুঝাইতে চাইতেছি জাকাতের অনুপযুক্ত হওয়ার পরেও বড় লোকের বাড়ির ড্রাইভার হওয়ার কারণে তুমি জাকাত কিছু পায়া গেলা। আরে বান্দা, তুমি ক্ষমার উপযুক্ত না, তুমি ক্ষমার উপযুক্ত না, গুনার পরিমাণ বেশি, নেকি নাই নাই নাই, কিন্তু জিওয়ারে মুহাম্মদ, মদিনার ছোঁয়া, মদিনার প্রতিবেশী হওয়ার কারণে জাহান্নামের উপযুক্ত হওয়ার পরেও দেখবা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। জান্নাতের মালিক হইছে, যে উদাহরণটা দিলাম এটাতে কি বুঝলেন? ওই ধনী ব্যক্তি জাকাত খাইতে পারবে? ওই পর্যন্ত যায়েন না, শুধু পায়ে গেল যে সোহবতে এতটুক পর্যন্ত ধরে রাখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কেন বললাম এই কথাগুলো? রমজান চলে যাচ্ছে, দুপুরে আপনারা কোরআনের সোহবতে বসেন আল্লাহর ভালোবাসায়। আজকে থেকে আসরের নামাজের পরে 5 মিনিট বা 10 মিনিট একটা দুইটা হাদিস হয়, রাসূলের মহাব্বতের পরিচয় দিতে গিয়ে রাসূলের সংস্রব 10টা মিনিট আমি বসলাম নবীর ছোঁয়ায়, সুবহানাল্লাহ বলেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির লেখা এই ফাজাইলে আমল, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুহাজিরে মাদানী ছিলেন, মদিনায় রাসূলের জিওয়ার হওয়ার জন্য, প্রতিবেশী হওয়ার জন্য চলে গেছেন। আমি রাসূলের জার হইতে পারি কিনা, তাদের আবেগ ভালোবাসার লেখা কিতাব, প্রত্যেকটা হাদিস এখানে ফাজাইলের মধ্যে হাদিসগুলো শোনানো হয়। গতকালকে ইমাম সাহেব পড়ছে, নামাজটা পড়ে দেখি উঠে উঠে চলে যায়। আরে ভাই, ইফতার তো খাবেনি। আসরের নামাজের পরে 5টা মিনিট বসলে কি এত ক্ষতি হয়? কি এত ক্ষতি হয়? রমজান মাস আসরের পরে দেন না, বুঝেন আর না বুঝেন হাদিসটা শুনেন। কমাস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যখন আসে এটা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, আরে ভাই একটা দুরূদ কবুল হইলে 10টা গুনাহ মাফ, 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আসরের নামাজের পরে আজকের তালিমে কমপক্ষে এই পরিমাণ মানুষ দেখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এশার নামাজের পরে হাদিসের দর্শ হয়, ওখানেও বসবেন। হুজুর কত বইতাম, কত বইতাম। দুনিয়ার ক্ষেত্রে তো কেউ বলে না আর লাগবো না, আল্লাহ অনেক হয়েছে আর দিও না, বাড়ি আর কত দাও, বলে কেউ? বাড়ি আর কত, টাকা আর কত হয়েছে তো, আল্লাহ আর লাগবো না, এটা সাইডে দাও, বলে কেউ? বলে কেউ? লক্ষপতি আরো লাখ লাখ চায়, কোটিপতি আরো কোটি কোটি চায়, কথা বলেন ঠিক না বেঠিক? যে 100 টাকা সিনে 100 টাকা চায়। হ্যাঁ, আমি আপনাদের জন্য 2টা চকলেট কিনলাম ওই দিন যাওয়ার সময়, 2টা বলে আমি বলছি একটা বাবার একটা তোমার, না হ্যাঁ একটা এক হাতে নিয়ে আমারটাও নেব। তার মানে এখনো পাখা গজায় নাই, 2 বছর এখনো পুরা হয় নাই। এপ্রিলের 9 তারিখে 2 বছর হবে। ও চায় 2টা চকলেটই আমার হোক। ওই ছোট মেয়ে আছে, মাঝে মাঝে কিছু নিয়ে মাঝখানে রাখলে। আমি ওই দিন মেয়ের জন্য বাসায় ওই দুধ নিলাম। দুধ নেওয়ার পরে আমি যে আপনাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কার? আমার। হ্যাঁ, ওর দাদা পান খায়, জিজ্ঞেস করলাম আমি এটা কার? কয় আমার। মানে যা আছে ঘরের মধ্যে সব তার, তার বাইরে কোনো কিছু নাই। দাদার রুমে যেয়ে বলতেছে আমার ঘর, আমার ঘর।
ওই পাশের ঘর ওইটাও তার ঘর, বাসায় যতটি রুম আছে সবগুলো তার, বাসায় যত জিনিস আছে সব তার। এখন থেকেই এক ফিতরত, সব আমার। দুনিয়ার ক্ষেত্রে সব আমার আমার চাই। বুড়াও কয় সব আমার, বাচ্চাও কয় সব আমার, বুইঝাও কয় সব আমার, না বুইঝাও কয় সব আমার। আখিরাতের ক্ষেত্রে বুঝেন না আমার কত দরকার? এটা বুঝেন না কেন? এটা বুঝেন না কেন? সাহারি এটা আমার, ইফতার এটা আমার, তালিম এটা আমার, ইতিকাফ এটা আমার, ফাজাইলের তালিম আমার, দরসে তাফসীর আমার, তারাবি আমার, তারাবির পরে দরসে হাদিস আমার, এরপরে যদি আরো কোনো আমল থাকে ওইটাও আমার। এভাবে আমলের যোগ নেন। রমজানই তো করবেন, আমলের মাস, আমলের সিজন চলে যেতেছে। আর 8টা দিন ইবাদতের আগ্রহ দেখান, একটু নরেন চড়েন, ঘুমাইতে পারবেন 11 মাস, ব্যবসা করতে পারবেন 11 মাস, সব চলবে 11 মাস। রোজা কিন্তু 11 মাস আর পাইবেন না। রোজার 8 দিন পরে আপনি খুঁজলেও এত দামি মুহূর্ত পাবেন না। আরে ভাই, ব্যবসার দোকানটা যদি বন্ধ থাকে আপনার 1 ঘন্টা, আবার খুলতে পারবেন। আল্লাহ কপালে লেখলে কাস্টমারও পাইবেন, লাভও পাইবেন, চাকরি সব করতে পারবেন। রমজান কিন্তু আর পাইবেন না, পাইলেও আবার 11 মাস পরে। এজন্য রমজানের এই ইবাদতগুলোকে আমরা নিয়ামত মনে করব, গনিমত মনে করব। মাস্তুরাতের পয়েন্টেও অনেক মহিলারা আসে, হ্যাঁ, যারা যে সমস্ত বাসায় মাস্তুরাতের তালিমগুলো হচ্ছে, মাস্তুরাতের পয়েন্টে আপনারা আসতেছেন, এটা বাসাওয়ালাদের তো অনেক কুরবানি। রমজানে সব বাসারই একটু ব্যস্ততা থাকে। জোহরের নামাজের পরে অনেকে তিলাওয়াত করে, অনেকে বাচ্চা কাচ্চা থাকলে আবার ইফতারির ইন্তজাম করতে হয়। এর মধ্যেও ওনারা রমজানে পয়েন্ট বন্ধ রাখেন নাই, পয়েন্টগুলো চালু করছেন। ওনারা যখন এই ইসারি কুরবানি দেখাইতেছেন, আমরা একে অপরকে দাওয়াত দিয়ে কিছু সাথী মাস্তুরাতের পয়েন্টেও আনি। এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার না মাস্তুরাতের তালিম? প্রতি মঙ্গলবারে তো প্রতি মঙ্গলবার মাস্তুরাতের তালিম হয়। শুধু তাফসিরেই না, তাফসির এটা কোরআন হাদিস, ওটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কোরআন, রাসূল, আল্লাহ এবং রাসূল একজন আরেকজনের সাথে জড়িত। আল্লাহ ছাড়া রাসূল নাই, রাসূল ছাড়া আল্লাহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলে আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি না, এত পরিপূর্ণ মুমিন? হ্যাঁ, অর্ধেকটা তো অবশ্যই। কেন? রাসূলরে তো মানছে, অর্ধেক মুমিন হবে না? কাফের। তাকে মুমিনের মিমও আসবে না তার নামে। বললো আল্লাহকে পুরা মহাব্বত করি, নবী মানি না, ঈমান থাকবে? আদা মুমিন বলা হবে না? কি বলা হবে? কাফের, মুশরিক, এই সমস্ত নাম দেব। মুমিন হওয়ার জন্য আল্লাহর ভালোবাসাও লাগবে, রাসূলের ভালোবাসাও লাগবে। এজন্য মন তো চায় তালিমটাও আমি করি। অনেকে এটা তো মুহাব্বত তো আল্লাহর দান, এটা স্বাভাবিক। খতিব সাহেবে বসলে যে পরিমাণ লোক হবে, ইমাম সাহেব বসলে ওই পরিমাণই লোক হবে, মুয়াজ্জিন সাহেব বসলেও ওই পরিমাণ লোক হবে। হ্যাঁ, যদি দ্বীনের বুঝ আমাদের পরিপূর্ণ থাকতো, তখন আমরা ব্যক্তি দেখতাম না, তখন আমরা দেখতাম যে কথাগুলো কার কি হয়। কিন্তু বাকি এটা একটা নিজাম, এটা একটা ফর্মালিটি। আল্লাহর রসুলের বয়ানে যে পরিমাণ বসছে, আবু বকরের বয়ানে এমন শ্রোতা হইতো না, ওমরের বয়ানে শ্রোতা আরেকটু কম, উসমানের বয়ানে শ্রোতা আরেকটু কম। একটা লেভেল আছে। এজন্য রসুল হাদিসে বলছেন আনজিলিন নাস মানাজিলাহুম, প্রত্যেককে যার যার মতো করে মূল্যায়ন করো। আমার মনে চায় ফাজাইলের তালিমটাও আমি করি, একদম দিল থেকে বলতেছি, একেবারে আল্লাহর জন্য বলতেছি। আমার মনে চায় আমি ব্যস্ততায় প্রতিদিন তো আসা সম্ভব না, প্রতিদিন যে 1-2 জন লোক যদি আমি গেলে বেশি হয়। মাঝে মাঝে বুধবার দিন আমি আসি, আপনারা দেখেন আসি এই নিয়তে। 1-2 জন যদি আমার মহাব্বতেও 1-2 জন বসে, এটাও তো আমার নাজাতের জরিয়া হবে। এজন্য তাফসিরটাকে আপনারা যেভাবে জমাইছেন, হ্যাঁ, তাফসিরে যেভাবে আপনারা আসেন, আমি ডাক দিলে আপনারা যেভাবে সাড়া দেন, অন্তত তালিমের মজলিসগুলোকেও চাঙ্গা করেন, একটু বসেন, নিজের লাভ আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মাস্তুরাতের পয়েন্টের তালিমের মধ্যে মাস্তুরাতরা ইনশাআল্লাহ জুড়ব, ফাজাইলের তালিমের মধ্যেও জুড়ব। যে আমলগুলো হয় দিনকে ঠিক রেখে পর্দার সাথে, আমরা ইবাদতগুলো সবাই যেন করতে পারি। আল্লাহ তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা